মামলা তো এখনো আছে। প্রথমবার যে সময় আমরা কারাগারে গেলাম যে ফখরুল সাহেবের সাথে, ওই মামলাগুলি তো চার্জশিট করা, ওই মামলাগুলি এখনো আছে। পরবর্তীতে এই মামলাগুলি মনে হয় উইথড্র হয়ে গেছে, 5ই আগস্টের আগে যে আমরা জেলে গেলাম, এই মামলাগুলি যে উইথড্র হয়ে গেছে। এতদিন ধরে একটা নোংরা সিস্টেম ডেভেলপ হয়েছে। আমরা যারা পলিটিক্সে আসছি, আমরা সবাই সিস্টেমের পার্ট ছিলাম। তো আমার মামলা বা জেলে যাওয়াটা ওই সিস্টেমের একটা অঙ্গ। সো আমার প্রথমে অফকোর্স আমি ইউজড টু ছিলাম না, প্রথমে খারাপ লাগতো। পরে আমি নিজেকে মানিয়ে নিয়েছি যে এই সিস্টেমের মধ্যে থেকেই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আমি সবচেয়ে কম বয়সে শীর্ষ নেতা হয়ে আমি ম্যাডামের পাশে বসে রাজনীতি করার সুযোগ পেয়েছি। প্রথম 1.5-2 বছর আমি যখন সেই মিটিংগুলিতে যেতাম, আমি কোনো কথা বলতাম না, আমি শুনতাম। আমি ওই মিটিং শেষ হওয়ার পরে 15-20 মিনিট ম্যাডামের কাছে যে শিখে নিতাম যে ম্যাডাম উনি কি বললেন, এটা বলার কি এটা। ম্যাডাম প্রায় বলতো পারতো তুমি বলো, পারতো তুমি বলো। এবং দ্য স্যাক্রিফাইসেস, বিএনপির জায়গা থেকে স্যাক্রিফাইস করেছে, আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস। তো আমার মনে হয় সবকিছু মিলে আই ওয়াজ ভেরি হ্যাড দ্য অপরচুনিটি টু বি ট্রেইন। ম্যাডাম আমাকে 12 বছর পাশে বসে সাংঘাতিকভাবে যে কোনো মিটিং, যে কোনো ছোট ছোট জিনিস, এবং এর আগে শুধু ম্যাডাম বলো কেন, দেলোয়ার সাহেব, খন্দকার দেলোয়ার সাহেবের সাথে যখন আরম্ভ করেছি, উনি আমাকে পাশে বসিয়ে সাংঘাতিকভাবে আমি নিতে পেরেছি। আমি অনেক অল্প বয়সে মন্ত্রী হওয়ার অফার পেতাম, বা আপনার এমপি হওয়ার সুযোগ ছিল যদি একটু কম্প্রোমাইজ। ওই জিনিসগুলি আমার মধ্যে, আমার মনে আছে একবার সময় খন্দকার দেলোয়ার সাহেব যে কোনো একটা কারণে 111-এর সময় যে কোনো একটা মিটিং আমি যেতে চাচ্ছিলাম না, আমি একটু ভীত ছিলাম যে আমাকে সরকারি গোয়েন্দা সংস্থায় বল, আমাকে দেলোয়ার সাহেব নিজে ফোন করে বললো যে এখনই যুদ্ধে যাওয়ার সময়, এখনই তোমার আমাদের পাশে থাকতে হবে, কিচ্ছু হবে না, যা হবে আমাদের সবার হবে। জেলখানায় যখন ছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা যারা যারা সিনিয়র ছিল, অ্যানি চৌধুরী, সবাই ছিলেন আমাকে ওই, বিকজ আমি তো ওনাদের মতো অত সিজন পলিটিশিয়ান ছিলাম না। ম্যাডাম সবসময় আমার খবর নিত, বা রাজনৈতিক বক্তব্য কোনটা দেওয়া হবে, যে এই মাত্র পার্থ বলে গেল, আসলে এগুলি তো $1 বিলিয়ন পলিটিক্সে তো এর চেয়ে বড়। তো আমি মনে করি আমার অত সৌভাগ্য, এবং সামনে যাতে আমি এইটা সম্মানটা ধরে রাখতে পারি রাজনীতি করে, এটাই আমি আল্লাহর কাছে আশা আমি চাই। 2008-এর নির্বাচনটা ছিল ডিফারেন্ট নির্বাচন। 2008-এর নির্বাচনটাতে আমাদের নেতাকর্মী বলেন বা যাই বলেন, আমরা অ্যাটিটিউডটা বুঝতে পারছিলাম ইট ইজ প্রো আওয়ামী লীগ প্রশাসনের। ভালো ভালো নেতাকর্মীরা সবাই জেলখানায় ছিল, বা পলাতক ছিল, বা আসামি ছিল। তো ওই সময় নির্বাচনের সিচুয়েশনটা আলাদা ছিল, ওইটা তো কোনো নির্বাচনই ছিল না। আমি কিন্তু আপনার যদি মনে থাকে 2018 নির্বাচনে যাওয়ার বিরুদ্ধে ছিলাম। আমি বলতাম, মিটিংয়ে বলেছিলাম যে ম্যাডামকে এইভাবে জেলে রেখে আমরা কোনো দাবি দাবাই হলো না, কোনো কিছু হলো না, হঠাৎ করে ঐক্য ফ্রন্ট চলে আসলো, সেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে গেল। আমি বুঝতে পারছিলাম কি হবে নির্বাচন, তাদের কি ভূমিকা, তারা কি ব্যাপার। আমরা বুঝি নাই যে রাতের বেলা ভরে দিবে, সেটা বুঝি নাই, যে রাতের বেলা ব্যালট বাক্স ভরে দিবে সেটা বুঝি না। আমরা মনে করলাম যে হয়তো নির্বাচনের দিনে আমাদেরকে ঢুকতে দিবে না, এটা করবে না, বাট আগে থেকে যে সেটা করে বসবে সেটা আমরা বুঝি। এক সময় এক অভিনব চুরি করার কৌশল নিয়ে আওয়ামী লীগ হাজির হতো। ইউনুস সাহেবের সাথে যখনই কথা হচ্ছে, ফার্স্টে আমি একটা কথা বলতাম যে দেখুন, আমার যে নির্বাচনমুখী সংস্কারগুলি যাতে হয়, এবং কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য সরকার থাকে এরকম মেসেজ জানি মানুষের কাছে না যায়। এবং আমি মনে করে বলতাম যে আপনার উপদেষ্টার মধ্যে কিছু উপদেষ্টা থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। তো ওই জিনিসটা এখন এটা এস্টাবলিশ হয়নি। বাট এই 17 বছরের জঞ্জাল, আপনি সরকার আসছে, আমাদের সবারই নৈতিক দায়িত্ব এই সরকারের পাশে দাঁড়ানো। 2-1টা কনস্ট্রাকটিভ বা সাংগঠনিক আপনার বস্তুনিষ্ঠ সমালোচনা আমরা করতেই পারি এই সরকারের, বাট এই সরকারের মেইন পারপাসটা হলো একটা ভালো নির্বাচন দেওয়া, এবং কিছু জিনিসপত্র আছে যেগুলি ফ্যাসিজমকে আবার ক্রিয়েট যাতে না হতে দেয়, সেই জিনিসটাকে যতখানি পারা। আপনি ভালো মানুষ যদি না হয়, তাহলে কোনো সংবিধানে কোনো কিছু করে লাভ। পৃথিবীর সবচেয়ে বড় প্লেন নিয়ে আসেন, পাইলট ভালো না হলে আপনি চালাতে পারবেন। আমি নিজেই চিন্তা করি যে কোনো ছক কেটে বা কোনো আইন বানিয়ে আপনি কোনো সময় এটাকে ঠিক করতে পারবেন। ক্ষমতা ব্যালেন্স করলে, কিছু জিনিস করলে আর কোনো পলিটিক্যাল পার্টি মনস্টার হবে না, বা আর কোনো ওরকম দম্ভ নিয়ে বা দাম্ভিকতার সাথে দেশ পরিচালনা করবে না। তো ওনারা করছেন, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি। আমরা বলছি আমরা 25 তারিখ ওই যে নির্বাচন সংস্কারের যে আমাদের কাছে প্রস্তাব চেয়েছে, আমরা সেটা জমা দিব আমাদের তরফ থেকে, এবং আমরা সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করছি।